আসসালামাইকুম। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা হলো, দেখেন আমরা শুক্রবারে খেলতে আসছি। খেলতে আসে দেখি যে ঘুনেতলা মধ্যমুখী উচ্চ বিদ্যালয় মাঠটা বেলুন দিয়ে সাজানো হচ্ছে। গেটটা দেখেন, গেটটা সাজানোর কারণে আমরা একটু খেলতে লেট হয়ে গেছে এবং এটা খেলতেছি হলো বুর্জুকবাড়িয়া, মানে বুর্জুকবাড়িয়া বোটতলা ছেলেপেলেরা খেলার আয়োজন করছে এবং তারা বিভিন্ন আমন্ত্রিত অতিথিকে আমন্ত্রণ জানাইছে যেন তারা খেলাটার উদ্বোধন করে। তো গেট দিয়ে বের হলাম, গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পরে দেখি যে এখানে ঘুনেতলা স্কুলের সভাপতি জাকির সাহেব এবং আরও আমার ছোটোখাটো অনেক ফ্রেন্ড আছে। বিশেষ করে এখানে মুক্তারকে দেখা যাচ্ছে, সেও আমাদের ফ্রেন্ড। এবং এখানে করিম সাহেব আছে এবং উনি উনি হলো একটা উকিল, মানে সরি, উনি হলো সাংবাদিকতা করেন পাশাপাশি এবং ক্রীড়াদের জন্য, মানে ক্রীড়া প্রতিযোগিতা খেলার সে অনেকটা আগ্রহী এবং অনেকটা মানে সাপোর্ট দেয় এবং উনি অনেকটা সময় দেয়। কারণ উনি উনি ওনাকে মানে ইনভাইট করলে উনি আর কি না করে না, বসে থাকতে পারে না, তাই আর কি উনি আমন্ত্রিত অতিথি হিসেবে আসছিলেন। এবং পাশে জাকির সাহেব আছে। এই ঘুনেতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সেদিন খেলা হচ্ছিল, আমরা খেলার জন্য আসছিলাম, কিন্তু আসার পরে দেখি মাঠে তারা অলরেডি নামে পড়ছে, তো আমরা আর কি খেলা হলো না। তো যাই হোক, এখানে বিভিন্ন কথাবার্তা চলতেছে এবং তারা বিভিন্ন উপদেশ দিচ্ছে ছোটোবেলায় তারা কীভাবে খেলাধুলা করছে আর এখনকার কীভাবে খেলাধুলা করা হচ্ছে। বিভিন্ন মানে পরিচিতি নিচ্ছে এবং তাদেরকে কিছু অ্যাডভাইস বা উপদেশ দিচ্ছে, তোমরা এইভাবে এইভাবে খেলবা। তো বিভিন্ন আর কি সৌজন্য সাক্ষাৎ হওয়ার পরে তারা ছোটোখাটো অনেক কিছু কথা বলে এবং তারা এগুলো যেন মানে খেলতে পারে এবং খেলাধুলা করলে নাকি শরীর ভালো থাকে, মন ভালো থাকে এবং মানে আর কি একতাবদ্ধ আর কি বেড়ে যায়। সেই জন্য আর কি তারা কিছু উপদেশ দিতে থাকে। এদিকে আমি ভিডিও করতে থাকি। আমি ভিডিও করার পাশাপাশি দেখা যাচ্ছে অনেক রকম ভিডিও আছে, তবে জার্সি, কালো জার্সি, মানে আর কি এলাকা বেসিস খেলা। তো যাই হোক, জানি না তারা কীভাবে খেলছে। এদিকে আমাদের ছেলেপেলে খেলার জন্য মানে আর কি অপেক্ষা করতেছে। সময়ও কম, তাপমাত্রা অনেক বেশি ছিল, প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু তারপরেও কিছু করার নাই। শুক্রবার একটা দিন বন্ধ থাকে, তো সেই জন্য আর কি সেখানে খেলাধুলা করার জন্য আর কি দূর দূরান্ত থেকে কিছু ছেলেপেলে আসে। তবে যাই হোক, এই খেলাটা ওই যে শামীমকে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই খেলাটা করা হয়েছিল, ওরা খেলাটা করছিল মূলত যেন একসাথে আর কি আড্ডা দিতে পারে বা একসাথে একটা খাওয়া দাওয়ার আয়োজন করতে পারে, তাই তারা খাওয়া দাওয়ার আয়োজন করছিল। খেলা শেষ যায়, কিন্তু হারা জেতা বড় কথা না। তো খেলাটা খেললে পরে, খেলাটা খেলার পরে তারা আর কি রাতের বেলা একটা অনুষ্ঠান করছিল, তাই তো শুনছিলাম তারা খেলার জন্য বক্স নিয়ে আসছে। এখানে বাপ্পি সাহেবকে দেখা যাচ্ছে, উনিও ওই এলাকার। যাই হোক, তো সবাই মোটামুটি ভালো এবং ভালো প্রিপারেশন নিয়ে আসে। জার্সিগুলো দুটোই কালারফুল ছিল। যাই হোক, এখানে গোল কি কে বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখুন অনেক ক্যামেরা মানে ভিডিও করতেছে। আসলে সবাই এক্সাইটেড, কারণ কেন এক্সাইটেড, কারণ বিশেষ করে এই ধরনের আয়োজন কম করা হয়। এখনকার দিনে সবাই ব্যস্ততা বেড়ে গেছে, কিন্তু এরকম আয়োজন করা হয়নি। এখানে ধনী সাহেব আছে। তো যাই হোক, আমাদের ছেলেপিলে এলাকার কিছু ছেলেপিলে আসছে কিন্তু খেলাধুলা করার জন্য, কিন্তু আমরা মাঠটা পাইনি প্রথমত। তো যাই হোক, তারা আয়োজন করছিল, সেই জন্য তাদেরকে আগে খেলা, মানে তারাই আগে খেললো, কেননা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমন্ত্রিত অতিথি আসছে, তাদেরও সময় কম, ব্যস্ততা। তো যাই হোক, একটু পরে খেলা শুরু হয়ে যাবে। এইদিকে আমাদের ছেলেপেলে মানে আর কি ওঠানামা করতেছে, কখন খেলা শেষ হবে। না, ওদের খেলা শেষ হয় না কেন? ওদের খেলা শেষ হলেই তো আমরা খেলতে পারবো, তাই আর কি বিভিন্নভাবে অপেক্ষা করা হচ্ছে। আর এইদিকে আমি আমি ছবি তুলতেছি, ভিডিও করতেছি, আর আমারও মনে করেন মনে হচ্ছে যে তাড়াতাড়ি খেলা শুরু করে না কেন, কারণ আমাদের ছেলেপেলে কখন খেলবে, আমার আবার লাইভ করতে হবে। কারণ লাইভ করি, তো কারণ এই লাইভটা আমার দেশ বিদেশ থেকে অনেক বন্ধু বান্ধব ছোটো ভাই আছে, তারা খেলা দেখে। তারা মেসেজে পার্সোনালি নক করে যে আপনি একটু খেলাটা লাইভ করেন, কারণ তারা একসময় মাঠে খেলতো, তারা একসময় মাঠে মানে প্রাণবন্ত খেলোয়াড় ছিল। এদিকে আমাদের ছেলেপেলে দেখেন বললে বসে আছে, কিন্তু কিছু করার নাই। এরা এরা মানে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন রকমের কথা, তারা বিভিন্ন উপদেশ এক এক করে কথা বলে, এই জন্য আর কি সময় লাগে। তবে লফিজুল ইসলাম করিম, এই দেখেন এদেরকে মনে হচ্ছে বিদেশি খেলোয়াড়ের মতো একটা পোস্ট লিখছে। যাই হোক, সবাই ভালো, ছেলেপিলেগুলো অনেক ভালো, অমায়িক। এইদিকে আমার বন্ধু, ছোটো ভাই, বড় ভাই, সবাই দেখেন অপেক্ষা করতেছে, কিন্তু কিছু করার নাই। আসলে ওদেরকে দেখতে হবে। আর আমার বন্ধু মাসুম দেখেন মন খারাপ করে বসে আছে, কেননা ও চাচ্ছে যে ওদের খেলা শেষ হচ্ছে না কেন, সবাই অস্থির আগ্রহে বসে আছে। এইদিকে আবার মনে হয় ওদের সভাপতি আসছে, যে আমার ফ্রেন্ড দেখা যাচ্ছে, স্কুল লাইফের ফ্রেন্ড, মানে দোয়েল। তো অনেক কিছুই স্মৃতি আসে। দোয়েলকে অনেকদিন পরে দেখা হলো, কারণ মাঠে আসার পরে আসলে এরকম আয়োজন করলে মানে বিভিন্ন অচেনা এবং অনেক দিন হলে দেখা নাই, তাদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। এদিকে শাহাদত ভাইও ছিল। যাই হোক, এখানে একটু পরে মনে হয় সুমন সাহেব আসবে, সুমনও আমাদের প্রায় বন্ধু। এইদিকে ছেলেপিলে মানে অস্থির, গরমে অস্থির হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। আসলে সবাই ক্লান্ত হইলেও কিছু করার নেই, তারা খেলাধুলা করবে। তো যাই হোক, এরা বিভিন্ন